হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজছে 10:20, আমি চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। উফ, দিদি আর ভাইয়ের এই ভালোবাসা দেখে, এই আমি ভালোবাসা বলছি আর তোরা ওইসব মারামারি করছিস। আচ্ছা, আজকে টিচার্স ডে, সেই জন্য বাবি পড়ে এসেই ওই দেখো আন্টি চলে এসছে টিচার্স ডে বলতে বলতে। আন্টি দেখো, আন্টি আচ্ছা, টিচার্স ডে জন্য বাবি এখন যাবে স্কুলে। বাবি খাওয়া হয়ে গেছে, বাবি 11:30 বেরোবি, তাই তো? আস্তে আস্তে অনুষ্ঠান শেষ হবে তো দুটোই, আস্তে আস্তে 2:30। ঠিক আছে, যাও তবে। টুবান দাঁড়া, টুবান তুই স্কুল যাবি না আজকে টিচার্স ডেতে? কেন যা, কেন যাবি না? হ্যাঁ, দাদারা ক্লাস নেবে, ভালো তো, তুইও তো ক্লাস করবি। যখন ক্লাস নিবি যেদিন নেবে সেই দিনই যাবে। এটা কাকা খেতে এসে গেছে। এইবার টুবানের রূপ বদল। এই পালাবি না, থাক। কাকা কিচ্ছু বকে না, কিচ্ছু বলে না। হ্যাঁ, দিয়ে দিয়েছি খেতে। মেয়ে ওখানে কি করছে? সাজুগুজু করছে। হ্যাঁ, তাই তো, স্কুলে যাওয়ার জন্য তো সাজুগুজু লাগে না। আর কি খেতে দিলাম সেটা দেখাই। আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ। তুমি তো চুপচাপ কেন গো? না না, গরম না। ভাত গরম বলে তুমি চুপচাপ কথা কর না কেন? তুমি কি রাগ করেছো? 10:30, বাবির ছোটাছুটি শুরু। বাবি স্কুলে যাওয়ার আগে একটা ম্যামের সঙ্গে দেখা করবে। অত বড় পার্স, ওর মধ্যে কোনোদিন যায়? ছোট পার্স নে, টাকা নিচ থেকেই নেবো। তাহলে আমি টাকা নিয়ে যা, টুকটুকা করে আসতে হবে। বাবা দেবে। টাটা টাটা বাবা, টাটা। ফোন করো সুযোগ বুঝে। আন্টিকে আন্টি লাগছে, ঠিক। টাটা। মা বেরোলো, বাবি এখন বাজছে 11টা। স্নান করতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। খাবো মুড়ি, মেখে দিয়েছে বুড়ি। ও বুড়ি, তোমাকে নিয়ে ছড়া বলে দিলাম। কি হয়েছে? বাবি 2টোর সময় আসবে। ওই দেখ, নিজেই বলছে বাবি কই, নিজেই বলছে 2টোর সময় আসবে। বাবির 2টোর সময় ছুটি হবে স্কুল, আস্তে আস্তে 2:30। হ্যাঁ, তো ছুটি তো আর 2টোতে। তোর মন খারাপ করছে? না। মিস করছিস? না। সত্যি করে বল। ঝগড়া করার পার্টনার নেই। স্নান করে নে, 1টা বাজছে। আমরা তো টাইটান স্পিকারম্যান খেলছি। আচ্ছা, খেলা হলো তো, এবার স্নান করে নাও। স্নান করো, ভাত খাও। আমার ঘন্টু বুড়ো যতই মুখে বলুক বাবির সঙ্গে ঝগড়া করব, বাবির সঙ্গে মারামারি করব, আসলে বাবিকে তো ভীষণ ভালোবাসে। বাবি নেই তাই ওর ভালো লাগছে না। আপাতত আমিই বাবির হয়ে প্রক্সিটা দিই, কি করা যাবে আর। আজকে আমি নিচেই সব মেলেছি, জায়গা পেয়ে গেছি। আজকে আর ছাদে যাইনি। বাবির তো আস্তে আস্তে বাজবে সেই 2টো। হাতে এখন সময় আছে, অনেকদিন কমেন্ট পড়া হয়নি। চলো একটু কমেন্ট পড়া যাক। পড়বো হচ্ছে অনলাইনে কেনা জামা কত বড় হলো বাবির। আজ অনেকদিন পর কমেন্ট পড়লাম, এই ব্লগটারই কমেন্ট পড়বো। চলো, 27টা কমেন্ট দেখতে পাচ্ছি। প্রথমেই অল কমেন্টস করে নেবো, কারোর যেন বাদ না যায়। অনুশ্রী মুখার্জি, খুব সুন্দর। থ্যাংক ইউ অনুশ্রী। অর্পিতা সরকার, অনলাইনে লাল জামাটা খুব সুন্দর দেখতে, একবার পরে দেখাতে পারতে। আর যেদিন কমেন্ট করিনি ওই দিনই তুমি কমেন্ট পড়লে। না, আগের দিন হয়েছিল অর্পিতা, আজ হলো না। দেখো আজকে পরেছি। আচ্ছা, জামাটা পরার ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে আমি যখন ছিলাম না তখন বাবি জামাটা পরেছিল। মানে এতটাই বড় হয়েছে, আর দ্বিতীয়বার পরলো না। এমনি গায়ে যখন ধরলো দেখলাম যে অনেকটা বড়, মানে একদম গাউন হয়ে গেছে। আর কোয়ালিটিটা অতটা ভালো না, মানে পরেও কষ্ট হবে, সেই জন্যই ফেরত দেয়া আর কি। আর তোমার শপিং কতদূর হলো? ইতাশা, শপিং ব্লগ সুপার হিট। থ্যাংক ইউ ইতাশা। মণিদীপা রয়, খুব ভালো লাগলো ব্লগ, থ্যাংক ইউ। অস্মিতা মানা, আন্টি ড্রেসটার কোয়ালিটি কেমন ছিল গো? একটু লিঙ্কটা দিও। ড্রেসটার কোয়ালিটি আমি তোমাকে বলি, খুব ভালো ছিল না। আর ফিটিংস তো মানে কি বলবো, ধরো স্মল অর্ডার করেছিলাম। স্মল মানে তো বাবির গাউন হওয়ার কথা নয়, বলো। এক্সট্রা স্মল আর স্মল, যখন এক্সট্রা স্মল পাই না তখন আমি স্মল নিই। একটু হালকা অল্টার করলে হয়ে যায়, তাও আবার কি সাইডগুলো, মানে এই লেভেলে অল্টার করতে হয় না। অনেকটা বড় হয়েছিল, আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাকে। তৃষিতা সোম, তৃষিতা অ্যাজ ইউজুয়াল ভীষণ ভালো।
থ্যাংক ইউ তৃষিতা। সায়নী চ্যাটার্জি, তুমি কবে কমেন্ট পড়বে সেই নিয়ে ওয়েট করে থাকি, খুব ভালো থেকো। আসলে কমেন্ট কবে পড়বো সত্যি বলছি আমিও বুঝতে পারি না। তুমিও খুব ভালো থেকো সায়নী। ঋষিলা কি বলছে? ঋষিলা, আমার কলেজে সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু, বাবিরও তো তাই, 13ই সেপ্টেম্বর। পুজোর বাজার করতে যেতে পারছি না ভালো করে পরীক্ষার জন্য। না, ভালো করে পরীক্ষা দিয়ে নাও, তারপরে পুজোর শপিং করবে। আচ্ছা আন্টি, বাবি যেটা চুলে লাগালো সেই হেয়ার প্যাকটা কি করে করতে হয় আর কতক্ষণ রাখতে হয় এটা একটু বলো প্লিজ, একবার বলো। আচ্ছা, এই কমেন্টটা আমি কবিতারও দেখেছি, কবিতাও জানতে চেয়েছিলে, এটা আমি আগে একবার বলেছিলাম, তাও বলছি। আগেরবার বলেছিলাম যারা যারা করেছিলে, যারা উপকার পেয়েছো তারা জানিয়েওছিলে। টক দই, মধু, এই দুটো তো আমি মানে কিছু না থাকলেও দিই। টক দই মধু, যদি মধুও না থাকে তাহলে টক দই দিলেও হবে। এর সঙ্গে আমি যেটা দিই, একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিই, একটু ক্যাস্টর অয়েল দিই। আর যদি পাকা কলা থাকে, খুব পেকে গেলে যে কলাটা মনে হয় যে এটা আর খেতে পারবো না, ওটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়ে ওইটা ওর মধ্যে মিক্স করে দিলে আরও ভালো। ডিম দিলে আরও ভালো, কিন্তু ডিমটা আমি দিতে পারি না, এখনো পর্যন্ত ডিম দিতে পারিনি। মানে আমি মেনলি যেটা দিই সেটা হচ্ছে টক দই, মধু আর ভিটামিন ইটা। এইটাই শুধুমাত্র যদি লাগিয়ে দেখতে পারো তো একবার দেখো। চুলে ওটা প্যাকটা লাগাবে, লাগিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট রাখবে, তার বেশি রাখার দরকার নেই। দিয়ে তারপর চুলটা ধোবে মানে শ্যাম্পু করতে হবে কিন্তু, না হলে কিন্তু মানে গন্ধ ছাড়বে প্রচণ্ড চুল থেকে। শ্যাম্পু করার পর তুমি কি ফিল করলে সেটা তুমি আমাকে কমেন্ট করে জানিও যে আন্টি আমার চুলটা ঠিক এখন এই অবস্থায় আছে, শ্যাম্পু করার আগে এই ছিল, মানে প্যাকটা লাগানোর আগে এই ছিল, প্যাকটা লাগানোর পরে এই হয়েছে। ঋষিলা তুমি নিজেই জানিও, কবিতা তুমিও জানিও যে এই প্যাকটা লাগানোর পরে চুলটা কেমন লাগছে। অবশ্যই কিন্তু শ্যাম্পু করতে হবে, এটা কিন্তু ভীষণ চুলটাকে সিল্কি করে, ভীষণ সফট করে। আমি সপ্তাহে একদিন কিন্তু অতি অবশ্যই বাবিকে এই প্যাকটা লাগিয়ে দিই। দীপশিখা, আমিও বাবির মতো মাছ খেতে ভীষণ ভালোবাসি, তাই মাছ ছাড়া আমি একদম খেতে পারি না। বাবি শুধু না, বাবির বাবাও, শুধু বাবির মা নয়। ভ্লগ নিয়ে আর আলাদা করে কি বলবো, মন ভালো হয়ে যায়। এত আন্তরিকতার সাথে ভ্লগ করা বা কমেন্ট পড়া কজনই বা করে, তাই এত টাচড লাগে কমেন্ট পড়তে। সত্যি বলছি দীপশিখা, আমার ভীষণ ভালো লাগে, মানে আমি সুযোগ পেলে রোজই পড়বো। ওই যে বললাম কমেন্ট পড়া মানে তোমাদের সঙ্গে গল্প করা। লিয়া, রোজ তোমার ব্লগ দেখে তবেই ঘুমোতে যাই, ডেলি হ্যাবিট হয়ে গেছে আমার, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ লিয়া, আমি জানি যে তুমি আমার ব্লগ দেখেই ঘুমাতে যাও। সৌমিত্রা দাস, বহুদিন ধরে তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে, এই প্রথম কমেন্ট করলে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো তুমি কমেন্ট করলে, ভালো থেকো। সুনিতা দি, আর সুনিতা বোস বলবো না, দিদিভাই আমাকে সবসময় বোন বোন বলে সম্বোধন করে, আজ থেকে সুনিতা দি। হ্যাঁ দিদি, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে ব্লগটা, থ্যাংক ইউ দিদি। সৃজনী মুখোপাধ্যায়, তোমার কমেন্টস পড়তে দেখে সত্যিই খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। সঞ্চিতা নন্দী, খুব সুন্দর, থ্যাংক ইউ। কবিতা, দই দিদি, দই দিয়ে যে হেয়ার প্যাকটার কথা বলছিলে ওটাতে কি কি জিনিস দিতে হয়, আর হেয়ার প্যাকটা লাগিয়ে তারপর কি শ্যাম্পু দিয়ে ওয়াশ করা যায়, কতক্ষণ রাখতে হয় হেয়ার প্যাক? আমি এক্ষুনি বললাম কবিতা, তুমি ফলো করে দেখো, কেমন রেজাল্ট পেলে সেটাই জানিও। কিছু না থাকলে টক দই আর মধু দিও, তাহলেও হবে। আর একটা ভিটামিন তো থাকেই এক পাতা নিশ্চয়ই বাড়িতে। ইপসিতা পায়েল বসাক, তুমি আমার বাড়ির ওপর দিয়ে মধুপুরে পড়তে দিতে যাও, একদিন আমার বাড়ি চলে আসবে। কোথায় বাড়ি তোমার, কোন জায়গাটায়? বেশ, একদিন তুমি তাহলে আমাকে আগে থেকে বলে রাখবে, আমি তো প্রত্যেক রবিবারই দিতে যাই, মোটামুটি লোকেশনটা বলে রাখবে, যেতে পারলো একবার এমনি দেখা করব। পিঙ্কি বিশ্বাস, খুব সুন্দর, থ্যাংক ইউ পিঙ্কি। কামরুন নাহার মিতু, আচ্ছা একটা বড় কমেন্ট পড়ি চলো। আমরা তো প্রতিদিন আপনাদের ব্লগটা দেখি, দুদিন বা একদিন আগেরটা। হ্যাঁ, একদিন আগেরটা, মানে আমি আজকে সারাদিন যেটা করছি সেটা তার পরের দিন পোস্ট হবে। কিন্তু প্রতিদিন কোনো এক নির্দিষ্ট সময় মনে হয় যে আচ্ছা আপনারা এখন কি করছেন, বাবি কি পড়তে গেছে, সুইটিদি কি জিমে গেছে, নাকি ছাদ বাগানে ফুল দেখছে। মানে আমি কতটা নিজের হয়ে গেছি, তাই না? মানে এটাই আমার পাওনা, ভীষণ ভালো লাগলো। কি আজব এক টান কাজ করে, আপনাদের চিনি না, দেখিনি, তারপরও হঠাৎ হঠাৎ আপনাদের কথা মনে পড়ে, কি আশ্চর্য, তাই না? না, আশ্চর্য না, এটা হচ্ছে আমাদের দেখা না হলেও, আমাদের পরিচয় না হলেও আমাদের মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক আছে। আমরা একই পরিবারের সদস্য, সেই জন্য আমরা সবাই রায় কাহিনী পরিবারের সদস্য, এক পরিবারের সদস্য, আমরা তো একে অপরের জন্য টান অনুভব করবই, তাই না?
আর আমাদের ঝুমুর বলে আমার একটি ছোট বোন আছে, ঝুমুর একদিন আবার স্বপ্নে আমাকে দেখেছে, দিয়ে আমাকে মেসেজ করেছিল, দিদি তোমাকে কাল স্বপ্নে দেখলাম। তো এটা মানে কি, স্বপ্নে তো আমরা কাদের দেখি, আমরা যাদের নিয়ে সারাদিন চিন্তা করি। তো আমি যখন সারাদিনের চিন্তায় আসি তাহলে আমি একদম আপন, একদম নিজের, একদম বাড়ির লোক, তাই না? আপনাদের ঘুরতে যাওয়ার ব্লগ দেখে তখনই মনে পড়লো যে আমরাও ঘুরতে যাব। যেই কথা সেই কাজ। আমরা 3 কাপল ঠিক করলাম যে বৃহস্পতিবার রাতে কক্সবাজার যাব, শুক্রবার থেকে শনিবার রাতে ফিরে আসবো। বাহ, দারুণ প্রোগ্রাম তো। এখন ট্যুরে যাওয়ার অপেক্ষায় আছি। আজকে মঙ্গলবার, আমরা সন্ধ্যায় যাব। মেয়েরা এর একরকম নীল শাড়ি আর ছেলেরা নীল টি শার্টে, তো ম্যাচিং করে করে দারুণ লাগবে। আমরা 3 কাপল পাশাপাশি এলাকায় থাকি, সবাই জব করি, ব্যস্ত থাকি অনেক, কিন্তু তারপরও হঠাৎ করে ফোন করে সবাই একসাথে বের হই সন্ধ্যায়। এটার তো মজাই আলাদাই। দুম করে হওয়া প্ল্যানগুলো সব থেকে ভালো হয়। আমাদের এখানে ব্রহ্মপুত্র নদ আছে, সেখানে গিয়ে রাতে চা খেয়ে আড্ডা দিই। 2-3 দিনের ছুটি পেলে দূরে ঘুরতে যাই। শীতকালে বাসার ছাদে বারবিকিউ পার্টি করি, সারা রাত কারো বাসায় টিভিতে বসে মুভি দেখি। 3টে কাপল 3টে বাইক নিয়ে দূরে চলে যাই রাতের বেলা। খুব ভালো লাগে এসব করতে। আমার শুনেই তো কি ভালো লাগছে, সত্যি দারুণ ব্যাপার, দারুণ। এমা কত বড় কমেন্ট হয়ে গেল না? মোটেই বড় কমেন্ট হয়নি, আমার তো ভালো লাগছে পড়তে। এই যে কথাগুলো শেয়ার করার মতো জায়গায় আমি আছি, যে আমাকে এই কথাগুলো শেয়ার করা যায়, এ কি কম বড় পাওয়া? আমরা কাদের সঙ্গে শেয়ার করি? যারা আমাদের আপন, আমরা তাদের সঙ্গে আমাদের কথাগুলো শেয়ার করি। আমরা কোনো বাইরের লোককে কি আমাদের এরকম কথাগুলো শেয়ার করতে পারবো? যে কোনো হঠাৎ করে হুট করে কোনো লোককে কি আমরা আমাদের কথা শেয়ার করতে পারবো? পারবো না। তো আমরা যাদের সঙ্গে কথা শেয়ার করি তারা নিশ্চয়ই আমাদের আপন, সেজন্য আমার সঙ্গে কথা শেয়ার করা যেতেই পারে। পরে আবার কথা হবে। ভালো থাকবেন আপনারা, আর এভাবে হাসি খুশি থাকবেন সব সময়। সৌভিকদাকে জন্মদিনের শুভেচ্ছা। জন্মদিনের ব্লগটা মাত্র দেখলাম, থ্যাংক ইউ সো মাচ। আমি সৌভিককে শুভেচ্ছাটা অবশ্যই ফরওয়ার্ড করে দিলাম এক্ষুনি, আর অবশ্যই পরে কথা হবে। ভীষণ 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 ভালো লাগলো কমেন্টটা, ভীষণ। বেড়ানোটা খুব ভালো হোক, নীল শাড়ি নীল টি শার্ট পরে একদম দারুণ গ্রুপি হবে। একটা গ্রুপি যেন এখানে শেয়ার হয়, আমরা সবাই দেখবো, কেমন? অনন্যা মিত্র ব্যানার্জি, খুব ভালো লাগলো অ্যাজ ইউজুয়াল। বাবুদের খুব মিস করছি। বাবু এসে গেছে, আর মিস করছো না? শ্রীনন্তী জানা, দারুণ লাগলো রোজকারের মতো, এত ভালো লাগে যে কি বলবো। এভাবেই এগিয়ে যাও সব সময়। থ্যাংক ইউ সো মাচ শ্রীনন্তী। শ্রীনন্তী না, শ্রী। পিউ অজয় ব্যানার্জি, দিদি কি সেজমার মেয়ে? হ্যাঁ। জয়িতা, থ্যাংক ইউ। স্বস্তিকা রায় সরকার, স্বস্তিকা কি বলছে? হ্যাঁ, এটা তোমাকেই বলেছি, বাবি তো সবসময় সুন্দর মিষ্টি একটা মেয়ে। দিদি ড্রাগনটার কি খবর? ড্রাগনের খবর, 2টো ড্রাগনই শুকিয়ে গেল, তারপরে আবার একটা ফল ধরেছিল, সেটা আমি আর ভিডিওতে দেখাইনি। তো সেই ফলটাও বেশ অনেকটা বড় হলো, ওটাও কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছি না। স্বস্তিকা, এই দেখো আমি আজও কানের দুল পরে আছি কিন্তু। সৃজা ব্যানার্জি, খুব ভালো লাগে তোমাদের ব্লগ, থ্যাংক ইউ সো মাচ। দেখো দেখি যে আর কমেন্ট আছে কি না। তো বাদ গেল না তো? যে বাদ যাবে সে কিন্তু আমার উপর খুব রেগে যাবে। দিদি তুমি আমার কমেন্টটা পড়োনি। আর সৃজনীর একটা কমেন্ট পড়েছিলাম, একটা বাদ চলে গেছিলো। এই দেখো, আমিও খুব চা খাই, হসপিটাল ডিউটিতে রাতে প্রায় 4-5 বার তো হয়েই যায়। রাত জাগলে 4-5 বার চা না হলে চলবে বলো সৃজনী? যারা চা খায় তারাই শুধু ফিল করতে পারবে, তাই না? সব কটা কমেন্ট পড়া হয়ে গেছে। আর ইউটিউবে কোনো কমেন্ট আছে কিনা ঝট করে দেখে নিই। ইউটিউবে একটাই কমেন্ট আছে, সেটা হচ্ছে দেবলীনা সরকারের হেয়ার প্যাকটাতে কি কি দিয়েছো। দেবলীনা, আমি তো উত্তরটা আগে দিয়ে দিয়েছি, তুমি একটু দেখে নিও। আর কমেন্ট পড়া এখানে হয়ে গেল। এসে গেছে 2:20। কেমন হলো? খুব ভালো। সবার একটাই অভিযোগ আমাকে নিয়ে, একদিন আর এলি না স্কুলে, সেই লাস্ট এলি রেজাল্ট নিতে, মানে একদিন আসা যায় না, একদিন এলো না, এটাই হচ্ছে। ভুলে গেল আমাদের। তাই ভুলতে পারে কেউ? ভুললে কি আজ আসতাম? যে আজ এলি কেন, তার আগে আসতে পারলি না? এমনি দেখা করতে আসতে পারিস না? রোজ দেখা হতো, সেই জায়গায় একদিনে আসে না এই মেয়েটা। চলে যাস মাঝে মধ্যে। স্কুলের তো হেভি ব্যাপার। তোমার সুইমিং পুল হয়েছে। স্কুলে কোথায় হয়েছে সুইমিং পুল? মাঠে হয়েছে বাচ্চাদের জন্য, অরুণোদয় প্রকৃতির বাচ্চাদের জন্য। বাহ! আবার 5 তলায় আবার করেছে, নতুন হলঘর হয়েছে। বড় দাদাভাই আসছে, বড় দাদাভাইকে আমরা ফুলের বুকেটা দিয়েছি। আসবে, হ্যাঁ সবাই আসবে। এখন বাজে বিকেল 5টা। বাবি করছে কাজটা। কচু
ইউটিউবে তো এখন আর মুভি দেখতেই পাওয়া যায় না, কিন্তু আমি দেখলাম স্ত্রী মুভিটা আছে, চালিয়ে দেখলাম, হ্যাঁ চলছে। বাবিকে বললাম দেখবি, বললো হ্যাঁ মা দেখবো। তাই আমি চা করে নিয়ে এসে আরাম করে দেখতে যাব, গিয়ে দেখছি মুভিটাকে ডিলিট করে দিয়েছে। ঘুমটা আমার ভাঙিয়েছো তুমি, সিনেমা দেখবো বলে উঠিয়ে সিনেমাই নেই। আমি আজকে জিমে যাইনি, বাজেভাবে কামাই করেছে। আমরা চা খাবো, বিরিয়ানি খাবো। বাবিকে খুঁজছিলি যে? হাই কেমন বাবু বাই। কিছু বাবি এবার থেকে দেখা হলে কি বলবি? আহা টমাটার বড়ি মজেদার। এই টমাটার না বলবি সোনা বাই। গাতে পারিস না? না কেন রে? টুবান 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 একটু নেচে দে, নাচ একটু। আমরা দেখবো না। দেখবো না নাচ? এই যে আমাদের শান্ত ও টুবান, কি? তোমার টিচারকে হ্যাপি টিচার্স ডে জানাও। কোন টিচার? ওই যে বাবি টিচার। এই এ হ্যাঁ ওই প্রণাম কর। প্রণাম প্রণাম কর। তুই কর। কেন তুই আমাকে কি শিক্ষা দিয়েছিস টিচার হয়ে বল, সেটা বলতে পারলে প্রণাম। সাথে লড়াই করতে হয়। মুখটা করলো দেখলে? তুই দেখি মুখটা আরেকবার আমি দেখি। তোমাকে অনেক শিক্ষা দিয়েছি। মুখটা দেখো দেখো কিরকম ইনোসেন্ট একটা ফেস দেখি বাবা। আবার কর মুখটা এরকম, বাবু কর। এটা এইখানে। এই বাবান, বাবান, ঠিক আছে। এই বাবান, তুই বাবিকে টিচার্স ডে উইশ করবি না? ও মানে এমা এমা ও করবে না বাবি, তুই টিচার হতে পারিস নি। ইচ্ছা তো নেই, কারণ পড়তে বসালেই জ্বালায়। এই ফ্যাক্টরস করিয়েছিলাম, প্রণাম কর। বাবান তুমি উইশ করে দাও তো, ভাই করছে না। বাবা ইমা ভাবি ওদের মন থেকে বেরোচ্ছে না, ভাবি জোর করিস না, তাহলে ছেড়ে দে। এখন বাজছে 6:30, আমি আর বাবি বেরোচ্ছি। কোথায় যাচ্ছি চলো যেতে যেতে বলছি। আমি বাবিকে নিয়ে টুকটুকে করে বেরিয়েছি। প্রথমে চলে এলাম জোড়াপুকুর। এখানে বাবি আসতো, মানে মাধ্যমিকের সময় অঙ্ক করতে আসতো। তো সে স্যারকে প্রণাম করবে, দেখা করবে, করে এখান থেকে আমরা যাব। প্রত্যেক শুক্রবার শুক্রবার বাবির একটা পড়া থাকতো, মনে আছে, অনেক দূরে সেই স্বর্ণময়ীতে রাত্রির হয়ে যেত আমাদের আসতে। ওইখানে যাব, ওখানে ভূগোল পড়তে যেত। স্যারের সঙ্গে দেখা করবে, প্রণাম করবে, তারপর আসবো। হয়ে গেল দু জায়গাতেই দেখা করা। এবার আমরা ফিরছি, এখন আমরা কাদাই দিয়ে ফিরছি। আর দোকানপাটগুলো একদম নতুন জামা কাপড়ে সুন্দরভাবে সেজে উঠেছে। পুজোতে আর বেশি দিন বাকি নেই। আর এইখানে যে সামনে দোকানটা দেখছো শয্যাশ্রী, আমি এখান থেকেই বেড কভার কিনি। বেশ ভালো ভালো বেড কভার আছে দেখছি। পুজোর সময় প্রত্যেক বছর আমি একটা নতুন বেড কভার কিনি, আসতে হবে। এখন বাজে, আবার ঘড়ি দেখতে পাচ্ছি না আমি, 10টা। এখন বাজে 10টা। আর শুরুটা তো খুব ভালো হয়েছিল দিনের, আর শেষটা অদ্ভুতভাবে ভালো হয়ে গেল। কেন বলি, যে আমাদের তো বায়োলজি পরীক্ষা হচ্ছিল, তো আজকে স্যারের মেয়ের জন্মদিন। সেই কারণেই হয়তো স্যার আজকে অ্যানাউন্স করলেন যে আজকে পরীক্ষাটা হবে না। তো যাই হোক, পরীক্ষা হবে মানে পরে হবে, আজকে হবে না। হঠাৎ একটা ছুটি পেয়ে যাওয়ায় খুব আনন্দিত আমি। এবার আমি যাব রান্নাঘরে। একটুখানি চিকেন আছে ফ্রিজে, ওই আগের দিন যখন হয়েছিল তখন ওই সলিড পিসগুলো মানে রান্না করা না, কাঁচা তুলে রেখেছিলাম। ওইগুলোই একটুখানি পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে সস দিয়ে একটুখানি চিলি চিকেনের মতো করে দেবো। কারণ আলু পটলের তরকারি হয়েছে, আগের দিন ভাই বলছিল আলু পটলের তরকারি, ওই জন্য একটুখানি ওটা আছে ফ্রিজে, করে দেবো। আর সৌভিককে আছে কালিকাতলায়, আজকে দুর্গাপুজোর মিটিং আছে, খুব ইম্পর্টেন্ট মিটিং আজকে, সেজন্য ওর বোধহয় আসতে দেরিই হবে। আর ইউটিউবে একটা কমেন্ট এসেছিলো, তিতাস জানতে চেয়েছিল দিদি তুমি যে ইয়াররিংটা পরে আছো ডিজাইনটা একটু দেখাবে। একদম দেখাবো, চলো দেখাই তোমাকে। একটা কানের খুললাম, আচ্ছা দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখো এইটা আমি পরে আছি কানে। চলে এসেছি রান্নাঘরে। এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি অল্প করে। আর এদিকে আমার একটা কাজ এগিয়ে গেছে, দেখো এখানে পেঁয়াজ ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। চিকেনটা সেদ্ধ করে ছোট ছোট করে হাতে করে ছিঁড়ে নিয়েছি, ছোট ছোট করে একদম। আর একটু রসুন কুচিয়েছি, আদা কুচালেও ভালো হতো, আর আদা কুচাইনি, কাঁচা লঙ্কা রেখেছি, পরে কুচোবো ওটা। 4 রকমের সস এখানে, সব কিছু দিয়ে একটা ওই চিলি চিকেনের মতো করে বানিয়ে দেবো। চিকেন সেদ্ধ আর কাটাটা বাদ দিলে তার বাইরে 10 মিনিট লাগে। একটু ধনেপাতা ছিল, সেটাও দিয়ে দিলাম। লুকস ডিলিশিয়াস। আরে বাবা, তোর জন্যই করা। হাঙ্গার। এখন অসাধারণ একটা ম্যাজিক দেখাচ্ছে।
ওই মাছটা একটু গরম ওইভাবে যদি ওটা খারাপ হয়ে যায় তাহলে তো কেএফসি থেকে বলতো যে মাছটা গরম করতে বললো কাকা। ওরে বাবা, কাকা বলার সঙ্গে সঙ্গে চলে গেল। মা কোথায় তুমি? মা এখানে রেখে দিয়েছি আমরা। মা তুমি কোথায়? কই? এই ব্লগ শেষ করবি? আমরা দিব না, এরা দুজন। কাকা কি? মানে এ তো তুই আরে। আচ্ছা আয়। আচ্ছা সবাই বসবো এবার খেতে। আমরা চারজন এখানে আছি উপস্থিত। আমরা সবাই এবার খেতে বসবো। ব্লগটা এখানেই শেষ করছি। দেখা সবার সঙ্গে হচ্ছে দেখা হচ্ছে। পরের একটা নতুন ব্লগে। বল 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 যা। এ দুজন। ততক্ষণের জন্য টাটা। টাটা টাটা তো বল। টাটা। হ্যাঁ ইমা ওগুলো লাফালি কেন? এসো এসো খেতে এসো। টাটা।